একানায় লখনৌয়ের ডেরায় ঢুকে তাদেরকে রীতিমতো উড়িয়ে দিল গুজরাট টাইটান্স। শুভমান গিল আর জস বাটলারের মাস্টার ক্লাস ব্যাটিংয়ের সামনে পাত্তাই পেল না ঋষভ পান্তের এলএসজি। টস জিতে গুজরাট টাইটান্স ফিল্ডিং নেওয়ার পর থেকেই কিন্তু ম্যাচের কন্ট্রোল তাদের হাতে ছিল। সিরাজের ইকোনমিক্যাল বোলিং আর প্রসিদ্ধ কৃষ্ণার আগুন ঝরানো স্পেলে লখনৌ শুরুতেই ব্যাকফুটে চলে যায়। ঋষভ পান্ত আর এডেন মার্ক্রাম কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করলেও সেটা খুব একটা কাজে আসেনি। মার্ক্রামের ৩০ আর শেষ দিকে মোহাম্মদ শামি ও জর্জ লিন্ডের ছোট ক্যামিওতে ভর করে লখনৌ ১৬৪ রান বোর্ডে তোলে। কাগিসো রাবাদা একটু খুরুচে হলেও প্রসিদ্ধ কৃষ্ণা একাই তুলে নেন ৪ উইকেট। রান তাড়া করতে নেমে গুজরাট কেমন খেলবে, পিচ স্লো হয়ে যাবে কিনা এই নিয়ে যখন সবার মনে প্রশ্ন, ঠিক তখনই আসল ম্যাজিকটা দেখালেন গিল আর বাটলার। এই দুই ব্যাটার ক্রিজে এসে এমনভাবে গিয়ার চেঞ্জ করলেন যে লখনৌয়ের বোলারদের কোনো প্ল্যানই আর কাজে লাগছিল না। কিন্তু গিলের উইকেটের পর কি ম্যাচে কোনো টুইস্ট এসেছিল? বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। গিল ৫৫ আর বাটলার ৬০ রান করে আউট হলেও ম্যাচটা লখনৌয়ের হাত থেকে ততক্ষণে পুরোপুরি বেরিয়ে গেছে। তাদের ৮৪ রানের সলিড পার্টনারশিপ গুজরাতের জয় নিশ্চিত করে দেয়। এরপর ওয়াশিংটন সুন্দর আর রাহুল তেভাটিয়া বাকি কাজটা দারুণভাবে ফিনিশ করে ৮ বল বাকি থাকতে গুজরাতকে ৭ উইকেটের বিশাল জয় এনে দেন। এই জয়ের ফলে গুজরাত পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে আর লখনৌ সোজা নেমে গেছে ৬-এ। ট্যাকটিক্যালি বিচার করলে আজকের ম্যাচে গুজরাটের বোলিং রোটেশন ছিল একদম পারফেক্ট। সিরাজ শুরুতেই রান আটকে প্রেশার তৈরি করেছেন আর সেই সুযোগটা কাজে লাগিয়ে উইকেট তুলেছেন প্রসিদ্ধ। রাবাদার ফর্মটা তাদের জন্য একটু চিন্তার বিষয় হলেও গিল আর বাটলারের ওপেনিং জুটি গুজরাতকে যে কোনো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয় এই সিজনে গুজরাটের এই টপ অর্ডার ব্যাটিং লাইনআপকে আটকানোর মতো সেরা বোলিং অ্যাটাক কোন টিমের আছে? কমেন্টে জানান।